হ্যালো বন্ধুরা, সাত্বিক কিচেন উইথ ভিলেজপুরে তোমাদের সকলকে স্বাগতম। আর একটা নতুন ফ্রেশ রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, সবার প্রথম আমি এখানে 500 গ্রামের মতন মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর এটা না একটা পিঠের রেসিপি, তোমাদের সকলেরই কিন্তু দেখবে এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আর দেখো ওখানে কিন্তু আমি মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ভাজতে দিয়ে দিলাম। আর দেখো এটা কিন্তু চালের গুঁড়োটাও নিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আমার লাগবে। আর খুব ভালোভাবে কিন্তু ডালটা ধুয়ে নিচ্ছি ভাজার পর। তারপর কিন্তু প্রেসারে দিয়ে 2 থেকে 3টে সিটি তুলে নেব। যতটা পরিমাণে কিন্তু ডালটা সিদ্ধ হওয়ার জন্য জল লাগবে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে দুধের ক্ষীর বানাচ্ছি, কারণ এই পিঠেটার মধ্যে দুধের ক্ষীরই পুর দেবো, কারণ আমার বাড়ির সকলেই কিন্তু এই দুধের ক্ষীরের পুর দিয়ে এই পিঠেটা খেতে ভালোবাসে। আর দেখো আদা জিরেটা কিন্তু মিক্সচারে বেটে নিচ্ছি। তারপর ডালটা নামিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। দেখো তেলটা কিন্তু গোটা কড়াইয়ের মধ্যে সরিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপর দেখো বেটে নিয়ে আদা আর জিরে বাটাটাও দিয়ে দিলাম। তারপর দেখো এই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। তার মধ্যে দেখো মিক্স করব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে ছিল হলুদ। দেখো হলুদটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমি এগুলো ভেজে নেব। তারপর দেখো অল্প একটু জল দিয়েও কিন্তু মশলাটা কড়ার তলায় লেগে যাচ্ছিলো, তাই আমি অল্প একটু জল দিয়েও মশলাটা আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর জলটা যেহেতু পরিমাণ মতন দিয়েছিলাম, তাই কিন্তু একটুও জল নেই, তাই জন্য কিন্তু বসে যাওয়ার মতন হয়েছে। দেখো এবার কিন্তু একটা চামচের সাহায্যে প্রেসার থেকে কড়াইয়ের মধ্যে ডালটা তুলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, কারণ এটা একটু পাতলা করতে হবে। এত মোটা থাকলে কিন্তু ডোটা বানানো যাবে না, তাই কিন্তু একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তারপর দেখো দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে চিনি। এই পিঠেটা না যতই ঝাল দাও ঝাল হবে না, আর কিন্তু মিষ্টি মিষ্টি বানাতে হবে। তারপর দেখো দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে নুন। লবণটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেব। আর এই দেখো মা কিন্তু কিছু পরিমাণে চিলি ফ্লেক্স বানাচ্ছে। হচ্ছে যে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিল, শুকনো লঙ্কা ভাজাকে খুব ভালোভাবে নুন দিয়ে চকুটে নিল। তারপর দেখো এখানে কিন্তু তোমাদেরকে আগেই দেখিয়েছি চালের গুঁড়োগুলো রেডি হয়ে গেছে, মানে চালা হয়ে গেছে। চালের গুঁড়োগুলো নেব। এবার কিন্তু ডালটা ফুটতে ফুটতেই আমি কিন্তু চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু খুব ভালোভাবে মেখে নেবে। তোমাদেরকে দেখো দেখাচ্ছি মা কীভাবে মাখছে। আর এই ডালটা না একেবারে দেওয়া চলবে না, কারণ পাতলা হয়ে যেতে পারে, তাই কিন্তু অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটা বানিয়ে নেব। এই দেখো মায়ের কিন্তু ডো বানানো কমপ্লিট। এবার দেখো খুব সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি। তারপর দেখো মা তোমাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছে যে পিঠেগুলো কীভাবে বানাতে হয়। দেখো মা প্রথমে কিছুটা পরিমাণে ওখান থেকে ডো নিল, নিয়ে কিন্তু খামির মতন করলো, করে কিছুটা পরিমাণে পুর দিল, দিয়ে কিন্তু দেখো এই পিঠেটা কিন্তু পুর পিঠের মতন না, একটু অন্যরকমভাবে মরছে। দেখো প্রদীপের মতন। এরা কতটা সুন্দর কিন্তু মা দেখো বানিয়েছে। আর এইভাবেই না সব পিঠেগুলো বানানো হয়ে যাবে। আর এই পিঠেটা না আমাদের বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসি, এবং আমার ননদরা বা নন্দাইরা সকলেই কিন্তু ভালোবাসে এই পিঠেটা খেতে। তোমরা যদি আমার পরিবারের কোনো সদস্য যদি এই পিঠের রেসিপিটা বানাও, প্লিজ তোমরা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও যে তোমরাও এই পিঠেটা আগে বানিয়েছো বা আগে খেয়েছো। তারপর দেখো মা কিন্তু এইভাবে সব পিঠেগুলো বানাতে থাক, ততক্ষণকে আমি উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। আর এখানে দেখো সাদা তেল নিয়েছি। তারপর দেখো পিঠেগুলোও কিন্তু এক এক করে মা সব সলে দিচ্ছে।
আর তেলটা গরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দেবো একটা একটা করে পিঠে। দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। না কে খাবে? এই দেখো কত সুন্দরভাবে কিন্তু লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো কতটা পরিমাণে কড়কড়া হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এগুলো আমি একটা গামলির মধ্যে তুলে নিলাম। আবার দেখো সেম ভাবে কিন্তু এক এক করে সব পিঠেগুলো দিয়ে দেব। দেখো আবারও কিন্তু ভাজা হয়ে গেছে, আবার কিন্তু আমি তুলে গামলিতে রেখে দেব। এভাবেই কিন্তু সব পিঠেগুলো ভেজে নেব। দেখো যেই কড়াটার মধ্যে দুধের ক্ষীর বানিয়েছিলাম সেই কড়াটার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি, কারণ এই পিঠেটা রস দিয়ে না খেলে না ঠিক ভালো লাগে না। এমনিও খেতে ভালো লাগে, আবার রস দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য কিন্তু এখানে চিনির রস বানিয়ে নিচ্ছি। আর রসটা না খুব একটা মোটা করার দরকার নেই, জাস্ট ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে পাতলা। এবার দেখো রসটা আমার কিন্তু ফুটে গেছে, তাই আমি কয়েকটা পিঠে নিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর দেখো গরম রস দিলেও হবে বা রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিলেও হবে। আর আমি তাই এক্ষুনি খাবো, মানে সাথে সাথেই খাবো বলে আমি কিন্তু গরম রসের মধ্যেই দিয়ে দিলাম। এবার দেখো রস থেকে আমি তুলে নিচ্ছি। আর দেখো এইভাবেই কিন্তু তোমাদের সাথে আমি পুরো এই পিঠের রেসিপিটা শেয়ার করলাম। আর এই পিঠেটার নাম হলো মুগ শাওলি, কেন মুগ ডাল দিয়ে বানানো হয়, তাই জন্য এই পিঠেটার নাম হলো মুগ শাওলি পিঠে। সত্যিকারের কথা বলতে কি সত্যি এই পিঠেটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়েও দেখতে পারো। আর আমার যদি এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো আমাকে। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।